সারাদিন না খেয়ে রোজা রাখলেন, কিন্তু রাস্তায় জ্যামে আটকে হঠাৎ কারো উপর প্রচণ্ড রেগে গিয়ে খারাপ ব্যবহার করে বসলেন, কিংবা কর্মক্ষেত্রে কারো কথায় মেজাজ হারিয়ে ঝগড়া শুরু করে দিলেন। কখনো কি ভেবেছেন এমন আচরণে আপনার রোজার আদৌ কোনো সওয়াব অবশিষ্ট থাকবে কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি বিখ্যাত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো ঢাল স্বরূপ। সুতরাং রোজাদার যেন অশ্লীল কথা না বলে এবং মূর্খের মতো কাজ না করে। কেউ যদি তার সাথে ঝগড়া করতে আসে বা গালি দেয়, তবে সে যেন বলে, আমি রোজাদার, আমি রোজাদার। খেয়াল করে দেখুন, ঢাল যেমন যুদ্ধক্ষেত্রে শত্রুর আঘাত থেকে একজন যোদ্ধাকে রক্ষা করে, তেমনি রোজা একজন মুমিনকে শয়তানের প্ররোচনা এবং নিজের খারাপ প্রবৃত্তি থেকে রক্ষা করে। কেউ যখন গায়ে পড়ে ঝগড়া করতে আসে, তখন প্রতি উত্তরে গালি না দিয়ে শান্ত কণ্ঠে আমি রোজাদার বলার মাঝে যে মানসিক শক্তি ও উদারতা লুকিয়ে আছে, তা সত্যিই অসাধারণ। এটি যেমন অপর ব্যক্তিকে থামিয়ে দেয়, তেমনি নিজের মনকেও স্মরণ করিয়ে দেয় যে আমি এখন এক পবিত্র ইবাদতের মধ্যে আছি। এই হাদিস আমাদের শিক্ষা দেয়, রমজান মাসের আসল প্রভাব শুধু পাকস্থলিতে নয়, বরং মুমিনের চরিত্রে পড়তে হবে। আমরা আল্লাহর কাছে সারা জীবনের গুনাহ মাফ চাই, অথচ নিজেরা সামান্য কারণে অন্যকে ক্ষমা করতে পারি না। রোজার একটি বড় নৈতিক শিক্ষা হলো অন্যের প্রতি উদার হওয়া, রাগ হজম করা এবং প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেওয়া। তাই এই রমজানে আসুন শুধু খাবার থেকেই নয়, বরং সব ধরনের রাগ, জেদ, গীবত এবং খারাপ আচরণ থেকেও নিজেকে বিরত রাখি। তবেই আমাদের রোজা আল্লাহ তাআলার কাছে ঢাল হিসেবে কবুল হবে।